মুখে কালো কাপড়, হাতে প্রিয়জনের ছবি, তার মাঝে জ্বলছে আগুন। হামাসের হাতে জিম্মিদের পরিস্থিতি কল্পনা করে এভাবেই ফুটিয়ে তোলার চেষ্টায় এক ইসরায়েলি। চারপাশের লোকজনের হাতে যুদ্ধবন্ধের লেখা প্লাকার্ড আর ব্যানার। এসব দেখার সময় কোথায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর? তিনি যেন চোখ কান বন্ধ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন গাজায়, কিন্তু তার ভূখণ্ডের লোকজনই ফিলিস্তিনে আর রক্তপাত দেখতে চান না। সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের চান মুক্তি। সময় গড়ানোর সঙ্গে এই আন্দোলন রূপ নিচ্ছে সরকারের বিরুদ্ধে। বিক্ষুব্ধদের দাবি, নেতানিয়াহু তার ভূখণ্ড বা জিম্মিদের জন্য নয়, বরং পদক্ষেপ নিচ্ছেন মনমতো। এতে জিম্মিরা ঘরে ফিরতে পারবে কিনা এ নিয়ে ধোঁয়াশা। আশ্বাস না পাওয়ায় বারবার নামছে রাজপথে। এদিন বিক্ষোভকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী, আটক হন বেশ কয়েকজন। আন্দোলনে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী গালেন্তেকেও। আমি এখানে নিয়মিত আসছি। জিম্মিদের ফিরিয়ে আনা ইসরায়েলি সরকারের প্রধান কাজ হওয়া উচিত। আমি জানি আমাদের আরো অনেক কিছু করার আছে। এ পরিস্থিতিতেই হামাসের বন্দি দশা থেকে এক ইসরায়েলি নারীর ভিডিও প্রকাশ হয়েছে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আর্জি জানাচ্ছি, যুদ্ধবিরতি প্রশ্নে আংশিক চুক্তি গ্রহণ করবেন না। নেতানিয়াহু আমাদের প্রিয়জনদের লাশের উপর দাঁড়িয়ে আছেন। অন্ধকার টানেলে আমাদের প্রিয়জনরা কষ্ট পাচ্ছেন।